দেখো, আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর যে যে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেটা প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে ইউসুফ পাঠানের নাম সেটা এই তালিকায় ভুক্ত করা হয়েছিল, এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অসন্তোষ ব্যক্ত করে। এবং সেখানে যে পয়েন্টটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে যেটা স্পষ্ট ছিল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে, তাদের কাছ থেকে কোনো নাম চাওয়া হয়নি, নিজেদের থেকে নিজেদের উদ্যোগেই ইউসুফ পাঠানের নাম সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি ছিল। আমরা যেটা জানতে পেরেছি যে কিরেন রিজিজু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তিনি তাকে বলেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাকে পাঠানো হবে তার নাম তিনি যেন দেন, এবং একই সঙ্গে কিরেন রিজিজু তিনি দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ইউসুফ পাঠানের নাম সেটা ফাইনাল করার আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কথা বলা উচিত ছিল। এবং এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ ইউসুফ পাঠান নন, তৃণমূল কংগ্রেসের হয়ে এই সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম সেটা প্রস্তাব করেছেন।